ভাইফোঁটার মিষ্টি সাজিয়ে ফেলেছে মা অলরেডি ডাইনিং টেবিলে। করেছে ওটা নিয়ে আসে চন্দননগর থেকে। ও আমাদের ওখানেও একটা চন্দননগরের দোকান পড়েছে জানিস? ভাইফোঁটা দেওয়ার সময় একটু হাই। হ্যালো। ও ভিডিও হচ্ছে? ও ব্লগ। বললো আচ্ছা প্রদীপের টপটা কত কাজ। অনেকটা আছে, আমি অতটা বুঝতে পারিনি। মাথার মধ্যে সব ঢেলে দিয়েছে। ছেড়ে ফেলে জলে দিতে হবে। ও এটা জলে দিতে হয়? পু পু পু। আরে ও জিজ্ঞেস করো আগে কোন মিষ্টিটা খাবে। সব মিষ্টিও ভালো বাবা ফ্যান জামা চালিয়ে দিই, গরম করছে আমার। বেশ ভালো বাজাস তো বেশ ও আচ্ছা আচ্ছা সরি। আচ্ছা আচ্ছা, বাহ ভালো কথা। এবার তুমি দাও। হ্যাঁ দিচ্ছি। তুই আবার এসব কিনতে গেছিস কেন? না পাঞ্জাবি বাহ দারুণ দারুণ, রংটাও খুব ভালো। পরে দেখো কিন্তু। হ্যাঁ নেবো, এই তো জ্যাকেট ঢোকা আমি ব্যাগ দিয়ে দেবো। এইটাই হয়ে যাবে, এই তো জ্যাকেট এইটা একদম আনবক্সিং হচ্ছে গিফট। মামা লজ্জায় লজ্জায় আর খেতেই পাচ্ছে না। হ্যাঁ, খেতেই পারে না। বাহ, এটা কি গো? পারফিউম? দারুণ দেখতে তো। দেখি দেখি একবার ঘোরাও, খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে। মেখে দেখ। মা মাখবে আগে, আগে মা। আচ্ছা ঠিক আছে। যা মাখার এখনই মা মেখে নিক, পরে আমি সব মেখে মেখে এমনিও শেষ করে দেবো। গেলে এটা কি বানিয়েছে আমি নিজেও জানি না। রেজালা, হ্যাঁ পনির আর ফুলকপির রেজালা। আচ্ছা মাংস, পোলাও, চাটনি। অনেক রান্না করেছে। অনেক না, অল্প। এখানে মা বানিয়েছে বাসন্তী পোলাও, তারপরে পনির ফুলকপির রেজালা, আর এখানে মনে হয় মাংস বানিয়েছে, আর দই চাটনি সব পরে নিয়ে যাচ্ছে মা। আজকে আর কোনো রকমের ইন্ট্রো শ্যুট করার সময় পাইনি, আমি ডিরেক্ট সেজে গুজে বেরিয়ে পড়েছি। রোজ রোজ একদম সময় পাই না, বিশেষ করো। আর কোনো প্ল্যান ছিল না যে আমরা বেরোবো, বিকজ মারও একটু পায়ে ব্যথা করছিল। নেহাত আমার মুখ দেখে, আমার মুখের দিকে তাকিয়ে আমার সঙ্গে বেরোলো। নেহাত এত ভিড়, এত লাইন দিতে হবে, এই জন্য ভিআইপি টিকিট আমরা নিতে বাধ্য হলাম, ভিআইপি পাস। তো যাই হোক ভিতরে গেলাম। এটা হচ্ছে নৈহাটি লোহা ঘাট। ভীষণ ভালো করছিল একটা, এটা রাজস্থানের একটা থিম বানিয়েছিল। প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা কাজ এত অপূর্ব লাগছিল। আমার মূর্তিগুলো অসাধারণ লেগেছে, রাজস্থানের যে মূর্তি অপূর্ব লাগছিল দেখতে। আর এই যে লাইটিংটা, ভিতরে লাইটিংটা একবার লক্ষ্য করো, কি সুন্দর। এবারে আমি লক্ষ্য করছি বেশিরভাগ লাইটিং কিন্তু একটু ব্লু, পিঙ্ক এইগুলো রাখার চেষ্টা করছে, আমি লক্ষ্য করছি। পাখা আছে, ভেতরে উড আছে, অপূর্ব অপূর্ব অপূর্ব। এটা আবার রোটেশন হচ্ছে, রোটেট করছে, এটা
ফ্যাবিউলাস, খুব সুন্দর লাগছে দেখতে এটা তো। যাই হোক, ভিতরে যাই। আমার তো এখান থেকে নড়তে ইচ্ছে করছিল না, ইনফ্যাক্ট ওরা সবাই ফটো তুলছিল, আমি যেন ওয়েট করছিলাম কখন ফটো টটো তুলবো। ভিতরে ঢোকার পর আরও ভালো হয়ে গেল, কারণ কৃষ্ণ ঠাকুরের একটা থিম ছিল, এর মতন একটা থিম বানিয়েছে ভিতরটা। বাইরেটা তো রাজস্থান আছে ঠাকুরের থিম। আর সব থেকে যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে আধারাম মধুরাম কৃষ্ণ ঠাকুরের যে গানটা সেটা ছিল, তাই জন্য আরও কপিরাইটের ভয় আমি ভয়েসটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি, ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। এখানে ফুলের ঝাড় মতন বানিয়েছিল, প্রত্যেকটা কোনায় কোনায় একটা করে মূর্তি বানিয়েছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। পাটের কাজ করেছিল, আই থিঙ্ক পাট, পাখা এবং গান বাজনা, যারা গান বাজনা করতে খুব ভালোবাসো তাদের তো আরও অনেক ভালো লাগবে। আর এটা হচ্ছে মূর্তি, পাশে আর একটা পুজো হয়েছে, আর একটা ছোটো কালী ঠাকুর রাখা আছে, সেটা পুজো হয়েছে, ওটা হচ্ছে মেন পুজো। তো ভিডিওটা এই অবধি রাখলাম, বিকজ আমি আর ঘুরি নিয়ে পরে ভিডিওটা এইটুকুনি রাখলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো টাটা।